আর আমরা সাধারণভাবে আঞ্চলিকভাবে যেটা বুঝি এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, যোহরের নামাজ, ফজরের নামাজ, জানাজারও আল্লাহও নামাজ কইছে, নবীজিও নামাজ কইছে। এই জন্য তো নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইত, যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে। আমার নবী নামাজ সালাত বলছেন, সালাত নবী বলছেন সালাত, তুমি বলতেছো দোয়া। তুমি নবীর উপরে দিয়ে মাতবরি করো, আবার নিজের ইমানদার দাবি করো। খবরদার খবরদার, জানাজার নামাজ এটা নামাজ, ফরজে কিফায়া নামাজ, এটা দোয়া না। এখন কইবো এটার ভিতরেই দোয়া আছে, আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়তেছেন এই ব্যক্তির জন্য নামাজের ভিতরে কোনো দোয়া নাই। কবেন হুজুর কি কোন পড়লাম না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এটা না পড়লাম, এটা কি মৃত ব্যক্তির লেখা দোয়া না? না, যে ব্যক্তির জানাজা পড়তেছেন এই ব্যক্তির জন্য দোয়া। এই পুরা দোয়ার ভিতরে এক শব্দও নাই। ঠিক অর্থটা আমি বইলা দেই, তাইলে বুঝবেন। আপনি পড়লেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে, এই যে বেটা ওখানে মরছে এই বেটা না, আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়বিনা, এই জানাজার মজলিসে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা, এই জানাজার মজলিসে যারা ছোট ছোট আছে তাগরে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, এই জানাজার মজলিসে যারা বড় আছে প্রাপ্তবয়স্ক আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা, এই মুহূর্তে যাদের কথা আমাদের মনে আছে স্মরণ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া উনসানা, যাদের কথা এই মুহূর্তে আমাদের মনে নাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। এই যে বেটা মারা গেছে এই বেটার লেগে এই পর্যন্ত এক শব্দ দোয়া করছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যারা বেঁচে আছি আমাদের যখন মউত আসবে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। এই যে বেটা মারা গেছে এই বেটার লাগি কোন দোয়া হইছে? পুরো দোয়া শেষ, সারা দোয়া। কথা বলেন না, সারা দোয়া। আমার ওয়াজও শেষ, সারা দোয়াও শেষ, আমার ওয়াজও শেষ। আচ্ছা এই যে হুজুরে কইলো জানাজার নামাজি দোয়া, আর দোয়া করন লাগতো না? আমি তো জানাজার নামাজের ভিতরে যে বেচারা মারা গেছে এই বেচারার লেগে দোয়া পাইলাম না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এই দোয়ার ভিতরে, এই দোয়াটার ভিতরে 10টা দোয়া আছে। এই 10টা দোয়ার ভিতরে একটা দোয়াও যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির জন্য নাই। এই জন্যই তো নবীজি বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ, তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ আদায় করবে নামাজ শেষ হওয়ার সাথে সাথে খাস ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, কারণ জানাজার ভিতরে এবার লেগে দোয়া নাই। এই জন্য তো জানাজার নামাজ শেষ হলে কাতার ভেঙে আমরা সবাই দোয়া করি কি, আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন, আল্লাহ তার কবরের সুয়াল ও জবাব সহজ করে দিয়েন, আল্লাহ তারে কবরে জান্নাতি হিসেবে কবুল করিয়েন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এগুলোই তো কই নাকি? এগুলোই তো বলি। আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে তার অপরাধ ক্ষমা চাই, আল্লাহর কাছে তার কবরের সুয়াল জবাব যেন সহজ হয় তার জন্য ফরিয়াদ করি। তো মানুষ মোনাজাত কইরা দোয়া করতেছে কার কাছে? কার কাছে? তো মানুষ চাইবো কার কাছে? এই মোল্লা যে বাধা দেয় এটা কি মানুষও না, মানুষের জাতও না, প্লাস্টিকও না।